আসসালামু আলাইকুম। ২০২৪ প্রায় শেষ। এই ২০২৪-এ বেশ কিছু প্লেয়ারকে আমরা ইন্টারন্যাশনালে ডেবিউ করতে দেখি। উঠতি এই তারকারা আসার পর থেকেই জানান দিয়ে দিয়েছে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে রাজত্ব করতে এসেছেন। ২০২৪-এ রিসেন্টলি ফর্ম অনুযায়ী একটা যদি একাদশ বানানো যায়, বিশ্ব একাদশ, তাহলে কেমন হয়? চলুন আমার মতে আমার একাদশটা আপনাদের সাথে শেয়ার করি। আমার একাদশে প্রথমত যদি বলি তাহলে অবশ্যই ট্রাভিস হেডকে আমি রাখবো। ট্রাভিস হেড বর্তমানে তার কেরিয়ারের পিক টাইমে আছেন। ট্রাভিস হেড ২০১৩-১৪ মৌসুমে ডেবিউ হলেও তার কেরিয়ারের শুরুতে তিনি তেমনভাবে সাকসেস হয়নি, কিন্তু এখন তার কেরিয়ারের পিক টাইমেই রয়েছেন এই ট্রাভিস হেড। ট্রাভিস হেডকে আমি ওপেনিংয়ের দায়িত্ব দিব এবং তার সাথে যদি ওপেনিং পার্টনার হিসাবে বলি তাহলে অবশ্যই আমি শ্রীলঙ্কার নিউ সুপারস্টার নিসাঙ্কাকে রাখবো। ওয়ানডাউনের কথা যদি বলি, একটা টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিশনটা থাকে সেটাই হচ্ছে অলরাউন্ড। এই ওয়ানডাউনে টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলে থাকে। তবে রিসেন্টলি যে ফর্ম চলছে সেই ফর্ম অনুযায়ী আমি ইংল্যান্ডের হ্যারি ব্রুককে এই পজিশনে রাখব। নাম্বার 4 পজিশন যদি বলি তাহলে একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে রাখবো। আর উইকেট কিপার ব্যাটসম্যান বর্তমানে যে ফর্মে আছেন তিনি হচ্ছে পাকিস্তানের মোহাম্মদ রেজওয়ান। মোহাম্মদ রেজওয়ান পাকিস্তানের বর্তমান অধিনায়ক এবং তিনি তার কেরিয়ারের পিক টাইমেই রয়েছেন। নাম্বার 5, ৭০ টেস্ট থেকে অবসর গ্রহণ করা আফ্রিকান এই মারমুখী ব্যাটসম্যান হেনরি ক্লাসেন। নাম্বার 5-এ আমি হেনরি ক্লাসেনকে রাখবো। হেনরি ক্লাসেন বর্তমানে টি-20 ও ওয়ানডেতে বেস্ট সফল। টি-20তে তো বেশ সফল, এটা আমরা টি-20 ওয়ার্ল্ড কাপেই দেখেছি। তাছাড়া আইপিএলে তিনি কেমন খেলেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 6, ফিনিশিং রোল যিনি পালন করবেন তিনি হচ্ছে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ তার কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন, তবে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বর্তমানও ফর্মে রয়েছেন, যা আমরা রিসেন্টলি সিরিজগুলোতেই দেখছি। তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে খেলেছেন, তার স্ট্রাইক রেট মেনটেন করে এবং তার দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তো অটোমেটিক চয়েস এই মাহমুদুল্লাহকেই আমি নামার তো এই মাহমুদুল্লাহ রিয়াদকেই আমি আমার টিমে মিডল অর্ডারের দায়িত্ব দিব। তার পজিশনটি 6 নম্বরেই আমি রাখছি। নাম্বার 7 আমি হার্দিক পান্ডিয়াকে রাখবো। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এই মারমুখী ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া বেস্ট কার্যকর। নাম্বার 8 পজিশনটা রাখবো আফগানিস্তানের লেগি স্পিনার এবং অভিজ্ঞ স্পিনার রাশিদ খানকে। নাম্বার 9, নাম্বার 10 এবং নাম্বার 11, 3 পজিশনে আমি ফাস্ট বোলারকে রাখবো। বিশ্বের বর্তমানে অনেকগুলো ফাস্ট বোলারই তাদের পিক টাইমে রয়েছে, তবে 3টি ফাস্ট বোলার বাছাই করা খুবই টাফ। সেখান থেকেও আমি 3টি ফাস্ট বোলার বাছাই করেছি এবং তারা হচ্ছে রাবাডা, জাসপ্রীত বুমরা ও ট্রায়েন্ট বোল্ট। রাবাডা সাউথ আফ্রিকার টিমকে নেতৃত্ব দিয়ে থাকেন বোলিং লাইনআপ এবং ভারতীয় টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ভারতীয় টিমের বোলিং নেতৃত্ব দিয়ে থাকেন তিনি হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা রিসেন্ট টাইমে কেমন ফর্মে আছে তা তার টেস্ট কেরিয়ার দেখলেই বোঝা যাবে। তিনি টেস্টে 1 নম্বর পজিশনে আছেন এবং টপ 10-এর ভিতর আছেন ওয়ানডে পজিশনও।